লাইভ লাগা শুরু করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসরের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের ৭ দিন ব্যাপী লাইভ অনুষ্ঠানের তৃতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছে আমাদের মজার দক্ষতা প্রতিযোগিতায় যারা সেরাদের মধ্যে ছিল সেরকম কয়েকজন বন্ধু আমাদের সাথে যুক্ত আছে। আমাদের রাজশাহী মহানগরীর কয়েকজন শিল্পী বন্ধু সাথে যুক্ত আছে। আমাদের একজন সম্মানিত অতিথি আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন। আমাদের আরো দুইজন অতিথি আমাদের সাথে যুক্ত হওয়ার কথা আছে। তো সব মিলিয়ে আমরা আমাদের লাইভে আজকে নিশ্চয়ই অনেক গান শুনবো, আবৃত্তি শুনবো, অনেক মজার মজার দক্ষতা দেখবো। তো সবাইকে আমাদের লাইভে স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের লাইভটি দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, আমাদের লাইভটি শেয়ার করুন যেন আপনাদের বন্ধুরাও আমাদের লাইভটি দেখতে পারে। তো প্রিয় বন্ধুরা, আমরা দেরি না করে আমরা চলে যাবো আমাদের লাইভে। আমরা চাই আমরা যতক্ষণ আমাদের লাইভটি দেখতে থাকবো ততক্ষণ সম্পূর্ণ লাইভ আমরা অত্যন্ত মজায় থাকবো, আনন্দে থাকবো এবং উপভোগ করতে থাকবো। তো সেজন্য দেরি না করে আমরা আমাদের বন্ধুদের কাছে চলে যাব। আমরা প্রথমেই একটা গান শুনবো, যেহেতু গান আমাদের মনের খোরাক যোগায়, অনেক বেশি মজা দেয় আমাদেরকে গান। আমরা গান শুনবো। আমাদের গান শোনাবে প্রথমে আমাদের রাজশাহী মহানগরীর বন্ধু নাজমুস সাকিব। নাজমুস সাকিব এখন আমাদেরকে গান শোনাবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ নাজমুস সাকিব, শুনতে পাচ্ছি আমরা, তুমি বলো। নিজকে গড় সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। নিজকে গড় সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। নিজকে গড়ার নিয়ম নীতি জেনে এসো বন্ধু এসব চলি মেনে। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। প্রথম হবে আল্লাহ তেমন রজু, ঠিক রাখা চাই কোরআন পড়া নামাজ রোজা অজু। প্রথম হবে আল্লাহ তেমন রজু, ঠিক রাখা চাই কোরআন পড়া নামাজ রোজা অজু। ক্লাসের পড়া অন্য পড়া যেমন ধরো গল্প ছড়া, ক্লাসের পড়া অন্য পড়া যেমন ধরো গল্প ছড়া। মন্দ কিছু দাও ছেড়ে আর ভালো টানাও টেনে। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। যে ছেলেটির দিন কাটে রাজপথে, কষ্ট ক্লেশে অবহেলায় দুঃখ বেদনাতে। যে ছেলেটির দিন কাটে রাজপথে, কষ্ট ক্লেশে অবহেলায় দুঃখ বেদনাতে। ভালোবাসার হাত বাড়িয়ে তোমার সুখের খানিক দিয়ে, ভালোবাসার হাত বাড়িয়ে তোমার সুখের খানিক দিয়ে। তার দু চোখে বেঁচে থাকার স্বপ্নটা দাওনি। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। নিজকে গড়ার নিয়ম নীতি জেনে এসো বন্ধু এসব চলি মেনে। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের বন্ধু নাজমুস সাকিবকে। আমরা নাজমুস সাকিবের কণ্ঠে একটি সুন্দর ফুলকুড়ি গান শুনে ফেললাম। আমরা আমাদের যেটা বলছিলাম, আমাদের কিন্তু মজার দক্ষতা প্রদর্শন যেসব বন্ধুরা করেছে তারা আমাদের সাথে আছে। সো আমরা আজকে পুরো সময় মোটামুটি মেতে থাকবো তাদের বিভিন্ন ধরনের দক্ষতাগুলো দেখতে দেখতে। আমরা দেরি না করে চলে যাই আমাদের একজন বন্ধুর কাছে যে আমাদেরকে আজকে গণিতের একটা অত্যন্ত বিস্ময়কর জিনিস পাই। আমরা সবাই পাই সম্পর্কে অনেকেই জানি, যারা ম্যাথ সম্পর্কে বেশ ইন্টারেস্টেড তারা পাই সম্পর্কে আসলে বেশ ভালো করে জানে। পায়ের কত দশমিকের পরে কততম সংখ্যা পর্যন্ত বলা যায়, কততম অঙ্ক বলা যায়, এটা একটা বেশ মজার ব্যাপার, অনেকের ইন্টারেস্ট থাকে।
তো আমাদের বন্ধু মাহমুদ হাসান আমাদের সাথে আছে, সে আমাদেরকে এখন তার এই ব্যাপারে স্কিলটা আমাদেরকে এখন দেখাবে। মাহমুদ। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ হাসান সিলেট মহানগরী থেকে বলছি। তো আমি আজকে আপনাদেরকে পাইয়ের দশমিকের পর 85 ডিজিট পর্যন্ত মুখস্থ বলে দেখাবো ইনশাআল্লাহ। তো আমি শুরু করি। 3.141592653589793238 46264338327950 28841971693993751058209 4944592307 781-640-628-620-8-998-628-0। ধন্যবাদ। আচ্ছা, মাহমুদকে ধন্যবাদ। আমরা মাহমুদের কাছ থেকে একটা পরিবেশনা শুনে ফেললাম। মাহমুদকে ধন্যবাদ। আশা করছি তুমি আরো তোমার টার্গেট কতটুকু আছে, তুমি আর কতটুকু বাড়াবে এটাকে? যতটুকু বাড়ানো যায় 100, 200, 500, 1000 আস্তে আস্তে শিখতেছি আমি। এটা প্রায় মাসে আমি এরকম শিখছি, আরো ইনশাআল্লাহ শিখব। আচ্ছা, ঠিক আছে, মাহমুদকে ধন্যবাদ। আমরা মাহমুদের কাছে ইনশাআল্লাহ হয়তো আবার ফিরে আসব। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের আরেকজন বন্ধুর কাছে যাব। সে অনেক কষ্ট করে আমাদের জন্য ওয়েট করছে, কারণ তার বাসায় কারেন্ট নাই, কিন্তু সে তারপরে অনেক কষ্ট করে লাইট জ্বালিয়ে আমাদের জন্য বসে আছে, আমাদেরকে সে একটা আবৃত্তি শোনাবে বলে। আমাদের রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত আছে মাহজুবা আহমেদ সামিহা। সে আমাদেরকে এখানে একটা আবৃত্তি শোনাবে। হ্যাঁ সামিহা। আসসালামু আলাইকুম, আমি মাহজুবা আহমেদ সামিহা। আমি একটি ছড়া বলতে চাই। ছড়াটির নাম আব্বু আম্মু নূর মোহাম্মদ। আব্বু হলেন হৃদয় আমার, আম্মু নয়নমণি। তাদের কাছে আছে আমার ভালোবাসার খনি। মায়ের আছে চাঁদের সেরা সোহাগ মাখা হাসি। তাই তো আমি মায়ের কাছে তারার মতো ভাসি। বাবা যেন অরুণ আলো, হৃদয় আলোর রাশি। সেই আলোতে মিশে মিশে উষা হয়ে হাসি। বাবা মায়ের দুঃখ পেলে চোখে আসে কান্না। প্রভু তাদের সুখে রেখো, দিয়ে রহম পান্না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সামিহা। সামিহার কাছ থেকে আমরা একটা সুন্দর আবৃত্তি শুনছিলাম। আমরা যেটা বলছিলাম, সামিহা আসলে অনেক কষ্ট করে আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমরা সেজন্য সামিহার একটা সুন্দর আবৃত্তি শুনে ফেললাম। সামিহাকে ধন্যবাদ। আমরা যাবো এর পরবর্তী জনের কাছে। আমরা আমাদের সাথে আমাদের আরেকজন অতিথি যুক্ত হয়েছেন এর মধ্যে, আমাদের কেন্দ্রীয় ফুলকুড়ি আসরের সাবেক প্রধান পরিচালক মেজবাহ উদ্দিন মাহিন ভাইয়া। ভাইয়াকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা অবশ্যই ভাইয়াদের কথা শুনবো। আমরা তার আগে আমাদের বন্ধুরা যেসব দক্ষতা নিয়ে বসে আছে আমাদের মধ্যে, আমরা সেখান থেকে আরো দু একটা দেখতে চাই। আমাদের বন্ধু আমাদের সাথে আছে ইমতেহান। ইমতেহানের মজার বিষয় হচ্ছে সে বেশ কয়েক ধরনের পিরামিড আকৃতির, আর 3x3, আবার 4x4, সে বেশ কয়েক ধরনের কিউব মিলাতে পারে, রুবিক্স কিউব মিলাতে পারে। কিন্তু দুঃখজনক ভাবে তার পিরামিড আকৃতির কিউবটা যেন ভেঙে গেছে। সেজন্য আমরা হয়তো সেটা দেখতে পাবো না, কিন্তু বাকি যে দুইটা কিউব তার এখনো তার কাছে আছে। আমরা সেগুলো দেখবো, সেগুলো কত দ্রুত মিলাতে পারি। ইমতেহান শুনতে পাচ্ছ? হ্যাঁ, আনমিউট করো ভাইয়া। হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে তুমি শুরু করো, দেখি তোমার কিউব দেখাও আমাদেরকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের কতক্ষণ লাগে, তুমি শুরু করো। ঠিক আছে দর্শক আপনারা চাইলে আপনাদের মোবাইলে টাইম দেখতে পারেন, কতক্ষণ সময় তার লাগে। সে আশা করি দ্রুত আমাদেরকে মিলিয়ে দেখাতে পারবে।
ইমতিহান মনে হয় বেশ নার্ভাস হয়ে গেছে লাইভ হওয়ার কারণে, না হলে তো ইমতিহান আমাদেরকে যে ভিডিও পাঠিয়েছে সেখানে সে আরো সে এখানে আরো দ্রুত মিলাতে পারে। দেখা যাক, সে মোটামুটি তাও শেষের কাছাকাছি চলে এসেছে। আমরা আশা করছি খুব দ্রুত আমরা তার ফিনিশিংটা দেখতে পাবো। দেখা যাচ্ছে তার মোটামুটি বিভিন্ন পাশ মিলে গেছে, পাশে পাশে দু একটা জায়গায় এখনো গ্যাপ রয়ে গেছে, আশা করি দ্রুত মিলে যাবে। আমাদের যদি সরাসরি প্রোগ্রাম হতো তাহলে নিশ্চয়ই সবাই এতক্ষণে তালি দিত কিংবা সাউন্ড করতো যে হ্যাঁ ইমতিহান খুব ভালো হচ্ছে, এগিয়ে যাও। কিন্তু লাইভ প্রোগ্রাম হওয়ার কারণে আসলে আমরা সেই শব্দগুলা, সেই উৎসাহ ব্যঞ্জক শব্দগুলা ইমতিহানকে আসলে শোনাতে পারছি না, নাহলে নিশ্চয়ই হয়তো সবাই আরো শুনতে পেত ভালো করে। হ্যাঁ, অবশেষে আমাদের ইমতিহান মোটামুটি বেশ কম সময়ে এসে দ্রুত মিলিয়ে ফেললো। ধন্যবাদ। তো ইমতিহান বুঝে যাচ্ছে তোমাকে আরেকটু প্র্যাকটিস করতে হবে, আরেকটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আরো ভালো করতে পারবা। ঠিক আছে, আমরা আমাদের তোমার কি 4:4 আমরা একটু পরে দেখি নাকি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা আমাদের আরেকটা জিনিস দেখি এখন, সেটা হচ্ছে আমাদের সাথে আরেকটা বন্ধু আছে আমাদের, সেটা হলো কাফি, আব্দুল্লাহ কাফি। সেও কিউব মিলাতে পারে বেশ দ্রুত, কিন্তু সে আরেকটা কাজ করে, সেটা আমাদের কাছে সেও পাঠিয়েছিল, কিন্তু আনফরচুনেটলি সেটা বিচারের মধ্যে টপের মধ্যে আসেনি। যাই হোক, সেটাও আসলে অনেক ভালো একটা স্কিল ছিল। আমরা সেটা দেখবো এখন, যে আমাদের কাফির 3টা বল নিয়ে এসে একসাথে খেলতে পারে, 3টা বল নিয়ে খেলতে পারে। আমরা কাফির সেই স্কিলটা আমরা এখন দেখবো। কাফি কি আবার আরেকবার ট্রাই করবা? হ্যাঁ, আরেকবার ট্রাই করো। মানে লাইভের এক্সাইটমেন্ট একটা সমস্যা আসলে, এটা অনেকের খুবই দক্ষ লোকদেরকে মনে হচ্ছে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে ফেলে। ওকে ওকে ওকে, কাফিকে অনেক ধন্যবাদ। কাফির আমরা যারা খেলাধুলা করতে চাই, অনেক সময় ক্রিকেট খেলায় একটা বল ধরতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, আমরা একটা বল নিয়েই ঠিক মতো খেলতে পারি না। সেখানে কাফি একসাথে 3টা বল নিয়ে সে মোটামুটি আমাদেরকে ম্যাজিক দেখানোর স্টাইলে একটা কসরত দেখিয়ে ফেললো। ধন্যবাদ। আমরা এবারে দেখি আর কি করা যায়। আমাদের এই যে বন্ধুরা আছে, একজন কিন্তু এক একটা বিষয়ে দক্ষতা আমাদেরকে দেখিয়েছে, মজার দক্ষতার জন্য তারা আমাদের কাছ সাথে যুক্ত হয়েছে, কিন্তু এর বাইরেও আসলে অনেকের অনেক দক্ষতা আছে, আমরা সেগুলোর দিকে যাব। আমাদের সাথে একজন বন্ধু আছে যে অনেক ভালো নজরুল সঙ্গীত গাইতে পারে, আমাদের ঢাকার উত্তরা থেকে যুক্ত হয়েছে আমাদের বন্ধু ইয়ামিন রাফসান। আমরা এখন ইয়ামিন রাফসানের কাছ থেকে একটি নজরুল সঙ্গীত শুনবো। আসসালামু আলাইকুম। আল্লাহকে যে পাইতে চায়, হাজরাতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহে কালাম, আরশ কুরসি লৌহে কালাম, না চাহিতে পেয়েছে সে, হাজরাতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়।
রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দুরিয়াতে সে আপনি মেশে হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। আরশ কুরসি লৌহে কালাম, আরশ কুরসি লৌহে কালাম, না চাহিতে পেয়েছে সে হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস, অবিশ্বাসী কি পাওয়া যায় দেখ না বারে, হযরতে মো ভালোবাসি। এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী। তুই যা চাস তা পাবি হে ঠাই, তুই যা চাস তা পাবি হে ঠাই। আহমদ নামে যদি হেসে হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। আরশ কুরসি লৌহে কালাম, আরশ কুরসি লৌহে কালাম, না চাহিতে পেয়েছে সে হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদের বন্ধু ইয়ামিন রাফসানকে। সে আমাদেরকে অনেক সুন্দর করে একটা নজরুল সঙ্গীত শোনাল, আমরা তার কাছ থেকে নজরুল সঙ্গীত শুনলাম। আমাদের বন্ধুরা অনেকেই কমেন্ট করছে যে মাশাআল্লাহ অনেক সুন্দর নজরুল সঙ্গীত। এখানে অনেকেই কমেন্ট করছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, আমাদের লাইভটি শেয়ার করেন, যেন আপনারা যেমন লাইভটি দেখে অনেক আনন্দ পাচ্ছেন, অন্যরাও যেন সেই আনন্দটা নিতে পারে, আমাদের বন্ধুদের ছোট বন্ধুদের পার্টিসিপেশন যেন শুনতে পারে। আপনারা সবাইকে সেই সুযোগ করে দিন। যাই হোক, আমরা আমাদের পরবর্তী পরিবেশনার দিকে যাই। আমাদের সাথে আমাদের অতিথিবৃন্দ যুক্ত আছেন, আমাদের ফুলকুড়ি আসরের
সাবেক প্রধান পরিচালক মেজবাউদ্দিন মাহিন ভাইয়া। আমরা এখন ভাইয়ার কাছে যাব। তো মাহিন ভাইয়াকে আমরা ভাইয়ের কাছে জানতে চাইবো যে ভাইয়া তো আসলে একসময় ফুলকুড়িদের সাথে সময় দিয়েছেন, ফুলকুড়িতে কাজ করেছেন, প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো আজকে যে ছোটদের যে পরিবেশনা, এটা দেখে ভাইয়ার কেমন লাগছে, ভাইয়া যদি আমাদেরকে বলেন। আলহামদুলিল্লাহ, ফুলকুড়ি আসরের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের এই অনুষ্ঠান এবার একটু ব্যতিক্রম ভাবে হচ্ছে। পরিস্থিতির কারণেই আমাদেরকে অনলাইন ভিত্তিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হচ্ছে। এটা একটা নতুন অভিজ্ঞতা। 25তম প্রতিষ্ঠা বার্ষিকী মানে রজত জয়ন্তীর যে সময় অনুষ্ঠান যে বছরে হয়, সে সময় আমি ফুলকুড়ি আসরের প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেছিলাম। রজত জয়ন্তী অনুষ্ঠান, বিশাল অনুষ্ঠান, সারা দেশে সেই রজত জয়ন্তী অনুষ্ঠানে সারা পড়েছিল। সে 25 বছর পূর্তি, এখন 46, আর সামনে আবার 50তম পূর্তি, মানে 25 বছর হয়ে যাচ্ছে আরো। তো স্বাভাবিকভাবেই ফুলকুড়ি দিনে দিনে আরো এগিয়ে যাচ্ছে, তাদের প্রোগ্রেস দিন দিন আলহামদুলিল্লাহ ভালো দেখতেছি। এবং এখানে যে পরিবেশনাগুলো হলো, বিভিন্ন ধরনের পরিবেশনা, গান, কেউ আবৃত্তি, তারপরে কেউ অঙ্কের বিভিন্ন থিম নিয়ে তাদের পরিবেশন করলো, তারপরে যে পিরামিড মিলে দেখালো। এগুলো আসলে ফুলকুড়ি যে বলে নো দাই সেলফ, নিজকে জানো, নিজকে গড়ো, সেটারই একটি বহিঃপ্রকাশ হলো এই ফুলকুড়ি যে কাজ করে যাচ্ছে। এবং ফুলকুড়িরা তাদের মধ্যে যেভাবে নিজেদেরকে বিল্ড আপ করছে, এই বয়সেই, আমাদের সময়ে এই বয়সে আমরা এত কিছু পারতাম না, জানতাম না, কিন্তু আজকে ফুলকুড়িরা এই বয়সে তারা এই অনলাইন ভিত্তিক সুন্দর সুন্দর পরিবেশনা বাসায় বসে বসে করছে। এটা অবশ্যই অনেক উৎসাহ ব্যঞ্জক, আশার দিক, এবং তারা এগিয়ে যাবে উত্তর আরো সমৃদ্ধির দিকে। এবং তারা একটা কথা আছে না, ইফ ইউ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট চেঞ্জ ইউরসেলফ। তুমি যদি পৃথিবীকে পরিবর্তন করতে চাও, আগে নিজকে পরিবর্তন করো, নিজকে গড়ো। তো সেভাবে ফুলকুড়িরা নিজকে গড়ছে এবং তারা দিন দিন এগিয়ে যাচ্ছে। এটা আমার দেখে সত্যি আমি মুগ্ধ। আমি আশা করি তাদের উত্তর সমৃদ্ধি এবং ফুলকুড়ি আসলে সমৃদ্ধি, সাথে সাথে ফুলকুড়িদের সমৃদ্ধি, ফুলকুড়ি বন্ধুরা তাদেরকে গড়ে তুলবে। আগামী পৃথিবীর নতুন বিশ্ব ব্যবস্থা যেভাবে এগিয়ে যাচ্ছে, তার সাথে তারা অগ্রসর হবে। আমি সবার মঙ্গল কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি এবং এই অনুষ্ঠানের সফলতা কামনা করি। এবং পরিবেশনা আরো দেখবো, যা দেখেছি প্রত্যেকটি পরিবেশনাই ভালো লাগছে, অনেক সুন্দর হয়েছে এবং আরো সুন্দর হবে, এটাই আশা করছি। তোমরা চালিয়ে যাও, আমি আছি তোমাদের সাথে। ভাইয়াকে অনেক ধন্যবাদ। ভাইয়ার কথাগুলো আমরা শুনছিলাম। ভাই আসলে আমাদেরকে ফুলকুড়িতে দীর্ঘদিন সময় দিয়েছেন। এরপরে ভাইয়া এখন আমাদেরকে উপর থেকে দেখা বলতে যা বুঝাই, ভাইয়া সেভাবে আমাদেরকে দেখছেন। ভাইয়াকে ধন্যবাদ, ভাই আমাদের সাথে আছেন। আমরা ইনশাল্লাহ ভাইয়ার কথা সুযোগ পেলে আবার শুনবো। আমরা চলে যাচ্ছি আমাদের পরিবেশনায়, যেটা আমাদের আসলে আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ। আমরা ভাইয়ার কথা শুনছিলাম। আমরা কথা শুনি কি দিয়ে? আমরা কথা শুনি কিন্তু কান দিয়ে। আমাদের এখানে একজন বন্ধু আছে, আমরা মাহমুদ আমাদের সাথে আছে, যে আসলে আমাদেরকে দেখাবে যে আসলে কান নাড়াচাড়া করানোর একটা ব্যাপার স্যাপার, শুধু কান দিয়ে শোনা ছাড়া আরো কিছু করা যায়, সে আমাদেরকে এখন সেটা দেখাবে। মাহমুদ, তুমি প্রস্তুত?
বানানো বিষয়টা আসলে আমি জানতাম যে পৃথিবীর 3/1 মানুষ পারে। তো দেখা গেছে যে আমিও কান নাড়াতে পারি। তো আপনাদেরকে এখন সেটা দেখাবো। আসলে জিনিসটা দেখানো একটু টাফ, একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভাইয়া বোঝা যাচ্ছে? এই তোমার কানের উপর থেকে কেউ টানতেছে মনে হচ্ছে, তুমি একটু মোবাইলটা আরেকটু তোলা যেন তোমার পুরো কানটা দেখা যায়। হ্যাঁ এই দেখেন না বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক বোঝা আছে। হ্যাঁ এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক আছে, তুমি কি এক কানই পারো না দুই কানে নাড়াতে পারো, কোনটা? আমি 2 কান একসাথে পারি, আবার 1 কান আলাদা আলাদা করেও নাড়াতে পারি। দেখি যেমন দুই এখন কান। যদি 2 কান নাড়াই, হ্যাঁ কঠিন একটু দেখা আসলে, তাও চেষ্টা করা যাক। হ্যাঁ দেখি হোক। ওয়াও, হ্যাঁ আমার মনে হয় অনেকে আজকে রাতে বাসায় ট্রাই করবে নিজেরা পারে কিনা সেটা করতে। ঠিক আছে মাহমুদ, ধন্যবাদ। আমরা তোমার কান দিয়ে। আচ্ছা, আরেকজন বলেছে যে আব্দুল্লাহ আল কাফি, সে বলছে সেও পারে। তা কাফিরটা আমি তোমারটাও দেখে ফেলি নাকি কাফি? সেটা ভাইয়া আচ্ছা দেখতে পারেন, হয়তো দেখা দেখি। যাবে নাকি না, আমার আবার চুল বেশি হয়ে গেছে, কি করে দেখাবো? আচ্ছা কি করে দেখানো যায় সেটাই তো কঠিন কাজ। তোমার ক্যামেরাটা মনে নড়ছে। আচ্ছা আমরা দেখি। মনে হচ্ছে একটু কঠিন হবে তোমারটা দেখতে। আমরা সমস্যা নাই, তোমার অন্যান্য স্কিল গুলো আমরা দেখে নেই আজকে। যদি সুযোগ হয় আমরা আরেকদিন তোমার এই স্কিলটা আমরা দেখে নিব। ওকে ভাইয়া। অতএব বুঝতে পারছো আসলে চুল বেশি লম্বা রাখলে এই সমস্যাটা হয়। মাঝে মধ্যে নিজের স্কিল থাকলে সেটাও দেখাতে অসুবিধা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমাদের ধন্যবাদ কাফিকে। কাফি চেষ্টা করছিল আসলে, কিন্তু চেষ্টা করলে সবসময় সবকিছু হয় না, ব্যাপারটা সেরকম হলো আর কি। আচ্ছা ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী জায়গায় যাব। আমাদের ইমতেহান আমাদের সাথে আছে। ইমতেহান তার কিউব মিলিয়ে দেখিয়েছিল আমাদেরকে। আমরা এখন ইমতেহানের কাছ থেকে একটা আবৃত্তি শুনবো। ইমতেহান, জি ভাইয়া। তাহলে তোমার আবৃত্তিটা শুনিয়ে ফেলো আমাদেরকে। ঠিক আছে ভাইয়া। একটু বড় করে বলতে হবে ভাইয়া, একটু বড় করে বলতে হবে, শোনা যাচ্ছে না। তোমার স্পিকারটা একটু সামনে নাও, মুখের কাছে নিয়ে যাও। হ্যাঁ স্পিকারটা ওই যে তোমার ভাইয়া এখন শোনা যাচ্ছে? একটু বড় করে বলবা, তাহলে ভালো করে শোনা যাবে। ঠিক আছে ভাইয়া। আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে, পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন জ্বলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভুগে, পীরের জ্বর আর পাণ্ডুরগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংস রাজের বংশধর। শ্যামলাহিরি বনুগ্রামে কি যেন হয় গঙ্গারামের। যা হোক এবার পাত্র পেলে। ভাইয়া ধন্যবাদ। ধন্যবাদ ইমতেহান। আমরা ইমতেহানের কাছ থেকে একটা আবৃত্তি শুনে ফেললাম। আচ্ছা আবৃত্তিটা নিশ্চয়ই তোমাদের যারা শুনছো সবার ভাল লাগছে অনেক। আমাদের এই যে কান নাড়ানোর কথা দেখে, কান নাড়ানোর বিষয়টা দেখে অনেকে কমেন্ট করছে যে কান নাড়ানোর নিনজা টেকনিক শিখতে চায়। আমাদের বন্ধু সাদাত সালেহিন কমেন্ট করেছে। তো নিনজা টেকনিক আসলে আমার মনে হচ্ছে মাহমুদ শেখাতে পারবে না, আমার কনফিডেন্স আছে। কারণ হচ্ছে সে আসলে নিজে ট্রাই করতে করতে শিখে গেছে, এবং সেও বলছে আসলে পৃথিবীতে নাকি 1/3 লোক পারে, সবাই পারে না। এই যেমন আমাদের কাফি, সে পারে কিন্তু সে চেষ্টা করে, আজকে আমাদেরকে দেখাইতেও পারলো না। সো নিনজা টেকনিক জানলেই আসলে সবসময় কাজ হবে তা না। যাই হোক, আরেকজন মাহমুদ আরিফ লিখেছে সে ট্রাই করছিল, কিন্তু শুধু নাকি তার গালের চামড়াটা নড়ে, কান আর নড়ে না। সো সেজন্য আমরা দেখি এরকম ট্রাই করতে গেলে কি না কি হয়ে যায় আবার। সেজন্য সবাই একটু সাবধানে থাকবেন। আমাদের মেজবাউদ্দিন মাহিন ভাই আমাদের সাথে আছেন,
তো ভাইয়াকে অনেকেই সরাসরি দেখেননি আগে, তো ভাইয়াকে লিখছিলেন যে পুরাতন ম্যাগাজিনে শুধু ভাইয়ার ছবি দেখেছিলাম, আজকে ভাইকে প্রথম দেখলো। আর অনেকেই ভাইয়াকে অনেকদিন পর দেখছে, তারা ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো ভাইকে আমাদের পক্ষ থেকে আসলে ধন্যবাদ, ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আমরা এর পরবর্তী পরিবেশনায় যাই। আমাদের সাথে যেটা বলছিলাম, আমাদের বন্ধুরা কিন্তু এখানে যারা আছে অনেকেই কিন্তু আমাদের মজার দক্ষতা প্রতিযোগিতায় টপ 10 এর মধ্যে আছে। এর মধ্যে আমাদের মাহমুদ আমাদেরকে দেখিয়েছে, তার স্কিল দেখিয়েছে। মাহমুদ আমাদেরকে অনেকগুলো স্কিল পাঠিয়েছে, সেগুলো হয়তো আমরা আজকে অথবা কালকে আমরা ভিডিওগুলো আপলোড দিব আমাদের চ্যানেলে, তখন সবাই দেখতে পাবেন। এরপরে আমাদের কাফি আমাদের সাথে যুক্ত আছে, কাফির স্কিলটা আমরা সেই ভিডিও দেখতে পাবো। ইমতিহান আমাদের সাথে যুক্ত আছে, সেও কিন্তু আমাদের সেই টপ 10 এর একজন। আমাদের সাথে আরো যুক্ত আছে আবরার বিন সেলিম, সে আমাদের সাথে আছে। তারও স্কিল ছিল, কিন্তু তার স্কিলটা হচ্ছে আসলে ফুটবল নিয়ে জাগলিং করা আর কি, অনেকক্ষণ ধরে পায়ের উপরে ফুটবল রেখে খেলা করা। কিন্তু আনফরচুনেটলি আসলে তার সেটা তো এখানে দেখানো সম্ভব না। দেখাতে গেলে দেখাচ্ছে তার বাড়ির যে আসবাবপত্র আছে সেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমরা এখন তার জাস্ট অনুভূতি শুনবো যে তার আসলে এই টপ 10 এর মধ্যে এসে কেমন লাগছে। কারণ তার যে স্কিল সেটা আসলে আমাদের দেখার সুযোগ নেই, না হলে আমরা সেটা দেখে ফেলতাম। ভাইয়া বলবো? হ্যাঁ, না বললে হবে? আসলে ফুলকুড়ির এইবারের যে ব্যতিক্রম ধর্মী যে আয়োজন, যে মজার দক্ষতা প্রদর্শন, এটার আসলে মানে অনেক একটা ভালো উদ্যোগ। কারণ আমাদের মতো যারা পার্টিসিপেন্টস আছে, তো তারা দেখা যায় যে অনেক সময় নিজের দক্ষতাগুলা প্রকাশ করার জায়গাটা খুঁজে পায় না। যেমন আমি যে এই যে ফুটবল নিয়ে যে জাগলিং করে যে এই জায়গাটা মানে একটা প্ল্যাটফর্মে যে এই যে টপ 10 এর মধ্যে আসছে, এই অনুভূতিটা আসলেই মানে ভাষায় প্রকাশ করার মতো না। অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আজকের এই যে এই স্কিলটা আমার একদিন দুই দিনে হয় নাই, কয়েক বছর ধরে চেষ্টা করে করে তারপর আস্তে আস্তে হয়েছে। তো এরকম দেখা যায় যে আমাদের প্রত্যেকেরই কারো না কারো এরকম স্কিল গুলা থাকে, যেগুলো দেখা যায় যে আমাদের ভালো লাগা থেকে আমরা করতে করতে সেটার একটা স্কিল অর্জন করি, কিন্তু এই জিনিসগুলো আমরা কোথাও দেখাইতে পারি না, বা আমরা শো করতে পারি না, বা আমরা কম্পিটিশনে যোগ দিতে পারি না। কিন্তু ফুলকুড়িকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে এইবার এই ব্যতিক্রম ধর্মী এই আয়োজন করার কারণে আমাদের প্রতিভাগুলো, আমি মনে করি যে আমাদের প্রতিভা বিকাশে অনেক বেশি ভূমিকা রাখতেছে। আর এটা আসলে অনেক একটা মানে আমার জন্য অনেক ভালো একটা অনুভূতি। ধন্যবাদ। ধন্যবাদ আপনার, তোমাকে আমার মিতা অবশ্য। তো ধন্যবাদ। আমরা আমাদের ভাইয়ার অনুভূতি শুনে ফেললাম। তো আমরা ভালো হতো তার আরো স্কিল দেখতে পারলে, কিন্তু আসলে সে যেসব স্কিল পারে সেগুলো আসলে ইনডোরে এইভাবে দেখানোর মতো না। সে অনেক ভালো ডিবেটর, সে অনেক ডিবেট করতে পারে। সে চাচ্ছিল আমাদের এখানে একটা ভালো সুন্দর বক্তব্য দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা আসলে প্রোগ্রামের জন্যই তাকে সেই সুযোগটা দিতে পারছিলাম না। কারণ স্কিলটা আমরা যদি ডিবেট কোনো প্রোগ্রাম করি সেখানে অবশ্যই আমরা তার স্কিলটা আমরা দেখবো সেখানে। তো ধন্যবাদ। আমরা এরপরে আমাদের কি করা যায় আমাদের বন্ধুরা আছে আমাদের গান শোনানোর জন্য। আমরা আমাদের আরেকজন বন্ধু আছে আমাদের সাথে, জায়েদ বিন আহসান আমাদের সাথে আছে। আমরা এখন দেখি তার একটা গান শোনা যায় কিনা। জায়েদ বিন আহসান, না তোমার কাছ থেকে একটা গান শুনবো আমরা এখন। হ্যাঁ, তুমি আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো, শুনবো আমরা এখন। আজ ফুলকুড়ির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাকে গান বলে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তুমি তোমার গানটা শুরু করে দাও, তাহলে আমরা গানটা শুনে ফেলি এবার। জি ভাইয়া। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জলশিরি নদীর তীরে তোর খুশির কাকন যেন বাজে, ও কাশবনে
ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে, তোর এক তারা হাই করে বাউলা মায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আঁকা বাঁকা মেঠো পথে তোর রাখাল হৃদয় জানি হাসে, ও পদ্ম কাপা দিঘি ঝিলে তোর সোনার স্বপন খিয়া ভাসে, তোর এই আঙিনায় ধরে রাখিস আমায় চিরতরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়াকে ধন্যবাদ আমাদেরকে সুন্দর একটি দেশের গান শোনানোর জন্য। আসলে আমাদের অনন্য, সাধারণ, অসম্ভব সুন্দর একটা দেশে আমরা সবাই থাকি। আমরা সবাই অত্যন্ত গর্ববোধ করি যে আমরা এরকম একটা সুন্দর দেশে, যেখানে 6টি ঋতু আছে, এক এক ঋতুতে দেশটি এক এক রকম হয়ে যায়, বিভিন্ন রকম রং ধারণ করে সে দেশে আমরা সবাই থাকি। আমরা সে দেশে সবাই থাকতে পারি, সেজন্য আমরা নিঃসন্দেহে অনেক আনন্দিত। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন আমাদের আরেকজন সম্মানিত অতিথির কথা শুনবো। আমাদের সাথে আছেন ফুলকুড়ি আসরের সাবেক খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক, আমাদের সকলের প্রিয় আমাদের গোলাম মোয়াজ্জেম সাইদি ভাইয়া। আমরা এখন ভাইয়ার কাছ থেকে কথা শুনবো। সাইদি ভাই আমাকে শুনতে পাচ্ছেন? 2.5 মিনিট গান না, 2.5 মিনিট শেষে কি করে? জি ভাই, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত পরিচালক, প্রিয় ভাই পরিচালক এবং ফুলকুড়ি বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আর আমাদের আজকে যে 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে এই সুন্দর আয়োজনগুলো হলো, লাইভ অনুষ্ঠান হচ্ছে, তারপরে প্রোগ্রামগুলো চলতেছে, এগুলো আমার যতদূর সম্ভব আমি চেষ্টা করি অ্যাটেন্ড করার জন্য। তো এই সবকিছু মিলে আমার কাছে আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই 46 বছর ধরে যেসব অভিভাবক বৃন্দ আমাদের প্রতি আস্থা রেখেছেন, ফুলকুড়িদেরকে দিয়েছেন, আমাদের সাথে আমাদের উপদেষ্টা বৃন্দ আমাদেরকে উপদেশ দিচ্ছেন, আমাদেরকে পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা দিচ্ছেন, প্রেরণা যোগাচ্ছেন। আর সংগঠক বৃন্দের কথা তো কি বলবো, আপ্রাণ চেষ্টা এবং নিজেদের সময় সবকিছু দিচ্ছেন ফুলকুড়িদেরকে গড়ে তোলার জন্য। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো প্রিয় ফুলকুড়ি বন্ধুরা, আমি আসলে তোমাদের কিছু পারফরমেন্স দেখেছি মজার দক্ষতার, যেগুলো আমাকে অত্যন্ত আপ্লুত করেছে। খুবই ভালো অনুভব করছিলাম আমি যে এত সুন্দর সুন্দর পারফরমেন্স আমাদের ফুলকুড়িরা করতে পারে। এটা আসলে আমি বিচারক হিসাবে না থাকলে হয়তো দেখতে পারতাম না। এটা আমাকে খুব ভালো লাগিয়েছে, সুন্দর অনুভূতি দিয়েছে। আর এখনো যাদের কথা শুনতে পাচ্ছি, বিভিন্ন পারফরমেন্স, গান, আবৃত্তি, অভিনয়, অন্যান্য পারফরমেন্স গুলো, এগুলো তো বেশ চমৎকার চমৎকার। আজকে আমাদের কিছুক্ষণ আগে আমাদের মেজবাউদ্দিন মাহিন ভাই, সাবেক প্রধান পরিচালক, উনি কথা রেখেছেন শুনলাম।
সবকিছু মিলে খুব সুন্দর একটা ইয়ে। আর তারপরে যেটা হলো কোভিড-19 এর কারণে আসলে আমাদের অনলাইন বেস এই প্রোগ্রামটা, এটা একটা ব্যতিক্রম আয়োজন। এটাও আসলে আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা। আমরা চাচ্ছি যে এই যে ফুলকুড়ি আসরের মধ্যেও চাচ্ছে যে সব ফুলকুড়িরা ফুলকুড়ির সাথেই থাকুক, অ্যাক্টিভ থাকুক, তাদের পারদর্শিতাগুলো এগিয়ে যাক, এই পারদর্শিতাগুলো প্রমাণ করার সুযোগ তৈরি হোক। এই যে ফুলকুড়ির আপ্রাণ প্রচেষ্টা, চেষ্টা, এটাও আসলে বাচ্চাদেরকে গড়ে তোলার জন্য, শিশুদেরকে গড়ে তোলার জন্য একটা মহান উদ্যোগ হিসাবে আমি মনে করি। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আসলে অত সুন্দর সুন্দর পারফরমেন্স যেখানে আছে, আমার কথা লম্বা করে আমি করব না। একটা ছোট্ট গল্প, খুবই কমন গল্পটা, তারপরেও এটা আমি শুধু ফুলকুড়ি বন্ধুদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে একবার এরকম হলো, ক্লাসে এক টিচার খুব ভালো পারফর্ম করেন। ওই স্টুডেন্টরা সবাই টিচার একজন এর মধ্যে জানতে চাইলো যে স্যার, আমরা সুখী হব কিভাবে, মানুষ কিভাবে সুখ পেতে পারে। উনি কিছুক্ষণ ভেবে বললেন যে ঠিক আছে, এটার অ্যান্সারটা আমি আজকে দিব না, তোমাদেরকে কালকে দিব। তো বলে উনি ওই দিনের মতো ক্লাস শেষ করলেন। যথারীতি কালকে যখন আবার ক্লাসে আসলেন, সবাই তো উন্মুখ যে গতকালের প্রশ্নের অ্যান্সার দিবে। উনি কতগুলো বেলুন দিলেন, তো সবার হাতে হাতে একটা করে বেলুন আছে। বললেন যে বেলুনের মধ্যে তোমরা যার যার নাম লিখো। তো সবাই যার যার নাম লিখলো। বলছে আবার বেলুন গুলো ফুলাইলো, যার উপরে ছুড়ে দাও বেলুন গুলো। তো সবাই যার যার মতো করে বেলুন গুলো ছুড়ে দিল, দিয়ে যে এলোমেলো করে এখন বিভিন্ন ক্লাসে বিভিন্ন জায়গাতে, চেয়ারে, টেবিলে, ফ্লোরে বেলুন গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন বলতেছে, স্যার বললেন যে যখন পুরোপুরি এলোমেলো হয়ে করা শেষ, তখন বলছে তোমরা এখান থেকে যার যার নামের বেলুনটা খুঁজে বের করো, তোমাদেরকে 2 মিনিট সময় দেওয়া হলো। এখন সবাই বেলুন খুঁজতেছে, কিন্তু কার বেলুন কোথায়, এই হট্টগোল বেঁধে গেছে গোটা ক্লাসে, সবাই এলোমেলো হয়ে গেছে। বেলুন টুলুন খুঁজে খুঁজে দেখা গেল 2-1 জন পেয়েছে, কিন্তু 2 মিনিটের মধ্যে অনেকেই যার যার বেলুনটা খুঁজে পেল না। তখন স্যার বললেন যে ঠিক আছে, এক কাজ করো, এখন তোমাদের টাইমস আপ, বেলুন খোঁজা বন্ধ। সবাই বেলুন খোঁজা বন্ধ করলো। এখন বলতেছে আবার বেলুন গুলো ফেলে দাও। যারা যেই 2-1 জনে হাতে নিয়েছিল বল তোমরাও ফেলে দাও, ফেলে দিল। বলুন যে এখন এক কাজ করো, এখনো তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিলাম, কিন্তু খোঁজার টেকনিকটা হবে ডিফারেন্ট। তোমার পাশে যে বেলুনটা আছে, এই বেলুনটা তুমি নিবা এবং এখানে যার নাম লেখা আছে তাকে তুমি দিয়ে দিবা। এইভাবে আবার খুঁজো। এখন যার হাতে যেটা আছে দেখলো যে যার নাম যেটা, কারোর নাম আবরার, কারোর নাম সামি, কারোর নাম আব্দুল্লাহ, কারোর নাম শফিক, দেখতেছে, দেখে দেখে এই শফিক তোমার বেলুনটা নিয়ে যাও, এই রাফি তোমার বেলুনটা নাও, এরকম করে করে এই সঞ্জয় তোমার বেলুনটা ধরো, দিয়ে দিচ্ছে। দেখা গেল যে 30 সেকেন্ডও লাগে নাই, সবাই যার যার হাতে তার তার বেলুনটা পেয়ে গেল। টিচার তখন বললেন, দেখো আমরা যখন নিজের সুখটাকেই নিজে বিবেচনা করি, তখন আমাদের এই অবস্থা হয় যে আসলে আমরা সুখের পিছনে দৌড়াই, কিন্তু সুখকে আমরা খুঁজে পাই না। কিন্তু আমরা যখন অন্যের সুখের কথা বিবেচনা করি, চিন্তা করি, খুব সহজেই আমাদের সুখগুলো আমাদের কাছে চলে আসে, তখন তাকে খুঁজতেও হয় না। তো প্রিয় ফুলকুড়ি বন্ধুরা, এই ছোট্ট একটা গল্প দিয়ে আমি যা বোঝাতে যাচ্ছি, এই যে 46তম প্রতিষ্ঠা বার্ষিকী ফুলকুড়ি উদযাপন করছে, তোমরা এর সাথে সম্পৃক্ত আছো, আমরা সম্পৃক্ত আছি। আমাকে কে কি সুখ দিল এটা আমি কখনো অন্বেষণ করব না। অন্যের সুখ যদি আমার কাছে ধরা দেয়, আমি তার সুখটা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আশা করি এভাবে করে আমরা আমাদের সুখগুলোকে খুঁজে পাবো। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমার এই ছোট্ট ফুলকুড়ি বন্ধুদের জন্য। তোমাদের সুন্দর সুন্দর পারদর্শিতাগুলো আমাদেরকে সত্যি, আমাদেরকেও তোমাদের মতো সেই শিশুকালে নিয়ে যায়। এখনো নিজেকে সেখানে বসিয়ে কল্পনা করার সুযোগ পাই তোমাদেরকে দেখে, যে না, এই একটা সময় ছিল যখন আমরাও এরকম ছোটবেলায় কাটিয়েছি, মজা করেছি। তোমাদের এই দুরন্তপনাগুলো আরো বেশি জলজল করে জ্বলে উঠুক। আর ভালো থেকো তোমরা। এই কোভিড-19 এর বর্তমান যে বিশ্ব পরিস্থিতি, এখানে নিজেকে খাপ খাইয়ে নিয়ে তুমি, তোমার পরিবার এবং তোমার বাবা মা সহ সকলে সুস্থ থাকো। সবার জন্য আমার শুভকামনা রইল। আর আমি সবার কাছে দোয়া চাইলাম। ফি আমানিল্লাহ। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আমাদেরকে আমাদের বিচার কাজে সহযোগিতা করেছেন। আমাদের যে অনেকগুলো প্রতিযোগী বন্ধুরা আমাদের কাছে তাদের বিচিত্র ধরনের, আমাদের অন্যান্য যে প্রতিযোগিতাগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে যদি আমি বলি, এক একটার ক্ষেত্রে অনেক গান কেউ পাঠিয়েছে, অনেক সুন্দর হয়েছে, আবৃত্তি পাঠিয়েছে, অনেক সুন্দর হয়েছে, গল্প বলে পাঠিয়েছে, অনেক সুন্দর হয়েছে, আমরা বলতে পারি। কিন্তু ভাইয়ার কাছে আমরা যেগুলো পাঠিয়েছিলাম, এগুলো আসলে কোনটাকে যে কি বলবো বা কোনটাকে কি বলা যাবে, এটা একটা বড় কঠিন প্রশ্ন ছিল। অর্থাৎ কেউ দেখা যাচ্ছে সাইক্লিং করছে,
কেউ জাগলিং করছে, তারপরে কেউ কিউব মিলাচ্ছে। এক একজনের এক্সপার্টাইজ আসলে এক এক ধরনের। তো সেরকম একটা বিচিত্র ধরনের যদি বলে দক্ষতার সমূহ কি বলে এটাকে মোহনার মধ্যে পড়ে ভাই আমাদেরকে অনেক কষ্ট করে বাছাই করে দিয়েছেন যে আমরা কারা মূলত এর মধ্যে সবকিছু বিবেচনায়, তাদের ক্লাস বয়স সবকিছু বিবেচনায় কারা আসলে এগিয়ে আছে। তো ভাই আমাদেরকে সে সহযোগিতা করেছেন, সেজন্য ভাইকে অনেক ধন্যবাদ। ভাই আমাদেরকে অনেক সময় দিয়েছেন। তো সম্মানিত পরিচালক ভাইয়া একটু কথা আমি যোগ করতে চাই। আমি ভেবেছিলাম যে ঘন্টাখানেকের মধ্যে আমার এই বিচার কাজ আমি যেটুকুনি দেখি শেষ করতে পারবো। তো মজার ব্যাপার হলো আপনি যেটা বলছিলেন যে কষ্ট করে আমি এই বিচার কার্য পরিচালনা করেছি, বিষয়টা আসলে সেরকম না। এটার সাথে আমি ডিফার করতে চাই যে কোন ফাঁকে আমার 2.5 ঘন্টা সময় চলে গেছে আমি ঠিক আসলে বুঝতেও পারিনি। আমার ধারণা আমার পাশে আরো 2জন সংগঠক ভাইয়া ছিলেন, ওনাদের অবস্থাটা ঠিক একই রকম ছিল। ফুলকড়ি বন্ধুদের সুন্দর সুন্দর পরিবেশনাগুলো আমাকে দারুণ ভাবে মানে দারুণ অনুভূতি দিয়েছে, খুব ভালো লাগা দিয়েছে। কষ্ট তো পাইনি, এবং 2.5 ঘন্টার সময় খুঁজে পাইনি, সেটা হলো কথা। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আবারও। ধন্যবাদ ভাইয়াকে। আমরা আশা করছি যে এরকম আরো 2.5 ঘন্টা কেন আরো অনেক বেশি সময় ভাইয়ার কাছ থেকে আমরা নিতে পারবো। ভাইয়া ইনশাআল্লাহ আমাদের কি সময়টুকু দিবেন, আগেও দিয়েছেন। আমাদের যুক্তরাজ্য থেকে আমাদের এক অগ্রপথিক ভাইয়া ইয়ামিন সিদ্দিকী আম্মার কমেন্ট করেছে যে ভাইয়াকে আশা করছি যে অনেক ভাইয়া ভালো আছেন। তো ভাইয়ার ফিল্ড ইনচার্জ থাকার দিনগুলোকে উনি অনেক মিস করছেন। তো ভাইয়ার সাথে আসলে আমাদের অনেকেরই স্মৃতির একটা বড় অংশ কিন্তু এই ক্যাম্পের যে দিনগুলো ছিল সেই দিনগুলো নিয়ে। তো ভাইয়াকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে সময় দিয়েছেন, এখনো দিচ্ছেন, সামনে ইনশাআল্লাহ আরো বেশি করে দিবেন। তো যাই হোক আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী পরিবেশনার দিকে যাই। আমাদের বন্ধুরা আছে, আমাদেরকে গান শোনাবে, আবৃত্তি শোনাবে, আরো অনেক কিছু শোনাবে, অনেক কিছু দেখাবেও বটে। আজকে আমরা সেদিকে যাই। আমাদের সাথে আমাদের বন্ধুরা আছে, আমরা কোথায় যেতে পারি এখন? আমরা আরেকটা আবৃত্তি শুনবো। আমাদের বন্ধু আমাদের সাথে আছে আরুষ, আমাদের ছোট্ট বন্ধু রাজশাহী থেকে যুক্ত আছে। আরুষ কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমার মাইকটা আনমিউট করতে হবে। দেখো আনমিউটে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই যে আনমিউট হয়ে গেছে। তোমার হেলমেটটা মাথায় দাও। হ্যাঁ, তুমি এখন আবৃত্তি শোনাও আমাদেরকে। ঢেকুর উঠছে, একটু পানি খেয়ে নিবা? পানি আছে পাশে? পানি খেয়ে নাও তাহলে। আমরা আমাদের বন্ধুরা একটু পানি খেয়ে নিয়ে আমি সময় দিই তাকে। আস্তে 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 বেশি না। এখন আবৃত্তি শোনাও আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো আমরা তোমার কবিতাটা এবার শুনে ফেলি। আমাদের বন্ধুরা একটু পানি কবিতার নাম প্রার্থনা, লিখেছেন সুফিয়া কামাল। তুলি 2 হাত করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছো দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। মাতা পিতা ভাই বোন ও স্বজন, সব মানুষেরা সবাই আপন। কত মমতায় মোদের মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ। তাই জানো মোরা তোমারে না ভুলি, সহজ সরল সৎ পথে চলি। কত ভালো তুমি, কত ভালোবাসো, গেয়ে যায় এই গান। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু আরুষকে। আরুষ অনেক কষ্ট করে, আসলে আরুষের অনেক কষ্ট ছিল, আমরা বুঝতে পারছি সেটা। যাই হোক, তাও সে আমাদেরকে অনেক সুন্দর করে তার একটা সুন্দর আবৃত্তি শুনিয়েছে। সে আসলে কথা বলতে পারছিল না শুরুতে ঢেকুরের কারণে, এর মধ্যেই সে আমাদেরকে কষ্ট করে তার কবিতাটা শুনিয়ে ফেলেছে। আরুষকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আমাদের বন্ধুরা আছে, আরো আবৃত্তি শোনাবে, গান শোনাবে। আমাদের বন্ধুরা আমাদের সাথে আছে। আমরা এখন আবার কোথায় যাব? আমাদের কাফি আমাদের সাথে আছে। কাফি আমরা একবার আমাদের সাথে সামনে এসেছিল,
কাফি আমাদের যেই বিষয়ের জন্য মূলত সে আমাদের টপ 10 জায়গা করে নিয়েছে সেটি হচ্ছে সে অনেক ফাস্ট কিউব মিলাতে পারে, অ্যাপ্রক্সিমেট 1 মিনিটের আশপাশে মনে হয় সে বলছিল আমাকে যে সে মিলাতে পারে। তো এখন দেখা যাক সে কতক্ষণে পারে। কাফি তোমার কিউবটা কোথায়? জি ভাই, এই যে সম্ভবত সফল অবস্থায় রয়েছে, নাকি আবার করে নেব? একটু সফল করে নিতে পারো, আরেকটু সবার সামনে সফল করো, তাহলে সবাই দেখতে আরো মজা পাবে। হ্যাঁ, তুমি কি সফল করছো না মিলাচ্ছ আসলে কোনটা? না, আমি সফলই করছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি এবার তোমার মেলানো শুরু করবা? জি, শুরু করতে পারি। আচ্ছা, শুরু করো দেখি। বা মানে হাত মনে হয় একদম খুব ফাস্ট নড়াচড়া করছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি খুব কম সময়ের মধ্যেই হয়তো এই হাত নাড়াচাড়া একটা সমাপনী হবে, অর্থাৎ সেই মিলানোর শেষ পর্যন্ত পৌঁছে যেতে পারবে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আমরা দেখে ফেললাম আমাদের কাফির অনেক ফাস্ট, তার হাত আসলে অনেক দ্রুত নড়ছিল, এটা আমরা বুঝতে পারছিলাম। সে অনেক দ্রুত কিউবটি মিলিয়ে আমাদেরকে দেখালো। তো ধন্যবাদ কাফি। আমরা দেখি সুযোগ পেলে যদি কাফির আরো কোনো কিছু থাকে আমরা আস্তে আবার কাফির কাছে হয়তো আবার ব্যাক করবো। আমাদের বন্ধুদের যা যা আছে আমরা চেষ্টা করছি বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু দেখানোর জন্য। আপনারা সবাই যেন আমাদের বন্ধুদের এই দক্ষতাগুলা দেখে আনন্দ পান। তো আমরা এরপরে চলে যাব আমাদের এরপরে কি করা যায়। আমাদের মাহমুদ আমাদের জন্য আরেকটা জিনিস নিয়ে আসতে চাই, সে আমাদেরকে একটা কবিতা আবৃত্তি শোনাবে। মাহমুদ আমাদের সাথে আছে, তো আমরা এখন মাহমুদের কাছে যাব তার কবিতা শোনার জন্য। কথা কি শোনা যাবে নাকি ভাইয়া ইয়ারফোন দিব? শুনতে পাচ্ছি ভালোই। আমি আমার স্বরচিত কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম হচ্ছে নকলের ফাঁকি। শোনো সবাই, বলছি আমি শ্রেষ্ঠ নকলবাজ, নকল করায় রাজ্যবিহীন আমি মহারাজ, নকল করায় আমার মতো দক্ষতার গুণ, পারবে না কো চেষ্টা করে হও যদিও খুন, করতে গিয়ে নকল কত অভিজ্ঞতা হলো, তাদের থেকে আজকে একটা গল্প শোনাই চলো। সেদিন ছিল ভাইবা, স্কুলের প্রথম সেমিস্টার, বসে বসে ভাবছি খোদা কেমনে হব পার, পড়ালেখার ছিটে ফোটা কিছুই তো না পারি, ভাইবা হলে কিসের ছলে করব নকলদারি, বসে বসে ভাবছি কষে চিন্তা হচ্ছে ভারী, হঠাৎ দেখি বন্ধু আমার আতেল ভীষণ ধারী, লাফিয়ে দাঁড়াই ঠিক যেন পাই অন্ধকারে আলো, বলি ভীষণ আহ্লাদে ভাই আছিস নাকি ভালো, তুই তো আমার প্রাণের বন্ধু মায়ের পেটের ভাই, অসহায়ের নিদানকালে আজকে তোকেই চাই, দুহাত ধরে মিনতি করে বলি আকুল স্বরে, পারিস তো ভাই সবই শুধু বলিস জোরে জোরে, জানলা দিয়ে দোকান ভরে সকল জবাব নিয়ে, ভাইবা হলে স্যারের কোলে সব দিব উগরিয়ে। বন্ধু শেষে ঈষৎ হেসে বলল, হায় রে ভাই, আচ্ছা তবে সেসব হবে, কোনো চিন্তা নাই। বন্ধু গেল ভাইবা দিতে, ভীষণ ভালো ছাত্র, প্রশ্ন করা করলো শুরু সেথায় বসা মাত্র, বলতো এই স্বাধীনতা কার সে অবদান, বলল বন্ধু বঙ্গবন্ধু মুজিবুর রহমান। কবে শুরু যুদ্ধ, কবে স্বাধীন হলো দেশ, বলল শুরু 52-তে, 71-এ শেষ। বাহ, ভেরি গুড, এবার আমায় বলো তাদের কথা, জীবন দিয়ে আনলো যারা দেশের স্বাধীনতা। জবাবে সে বলল, তারা আছেন লাখে লাখে, কাদের কথা বলে আবার নিচু করি কাকে। আচ্ছা ভালো, এবার করি প্রশ্ন খানিক ভিন্ন, বিজ্ঞানীরা পেলেন কিনা ভীমভৈদের চিহ্ন, বিজ্ঞানীরা এসব খুঁজে পাচ্ছে না তো থই, ফল বেরুলে আপনি আমি জানবো তা নিশ্চয়ই,
আচ্ছা, এবার আসতে পারো, ভাইবা তোমার শেষ। ফিরলো বন্ধু, আমি তখন সুখেই আছি বেশ। প্রশ্নগুলো ভাষা ভাষা যায়নি শোনা ভালো। হ্যাঁ তেরি চাই, তাতে আমার কি বা এলো গেল। আসল তো সব জবাব এবং বন্ধুবরের গুণে, ব্যগ্র হয়ে কর্ণ পেতে সেটাই গেছি শুনে। হুহু বাবা, আজকে তো নেই লাড্ডু পাবার ভয়। প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে নয়। উত্তর সব শক্ত মতন মনের ভেতর বিধে, ঢুকি গিয়ে ভাইবা হলে বুকটা করে সিধে। স্যার তো ছিলেন খোশ মেজাজে, বলেন বসো এসে। নাম কি তোমার, প্রশ্ন করেন একটুখানি হেসে। প্রশ্ন যা হোক, জবাব দিতেই বাধা আমার প্রাণ। বলে দিলাম বঙ্গবন্ধু মুজিবুর রহমান। শুনেই স্যারের চোখ কপালে, কপালটা যায় কুচকে। মনে ভাবেন প্রশ্ন হয়তো বুঝেনি এই পুচকে। আচ্ছা সে যাক, এবার তোমার জন্ম কবে বলো। শুরুটা স্যার 52-তে, 71-এ হলো। স্যার তো এবার পুরাই অবাক, বলেন বাবাজি আজব ছেলে, বলো তোমার বাবার নামটা কি। চটপটিয়ে বলি, তারা আছেন লাখে লাখে, কাদের কথা বলে আবার নিচু করি কাকে। এইবারে স্যার গেলেন রেগে, উঠে দাঁড়ান সোজা। বলেন বেটা পাগল নাকি, আমার সাথে মজা। ভালো ছাত্র হয়ে আমি জবাব দিলাম যথা। এইটা নিয়ে বিজ্ঞানীদের চলছে ভীষণ কথা। বিজ্ঞানীরা জবাব খুঁজে পাচ্ছে না তো থই। ফল বেরুলে আপনি আমি জানবো তা নিশ্চয়ই। বলার পরে ঘটলো কি, থাক সব বলা যায় নাকি। ফাঁকি দিতে গিয়ে ফাঁকি আমায় দিল ফাঁকি। পাবনা যাবার টিকিট হলো আমার জন্য কাটা। পাবনা যাবার টিকিট হলো কাটা আমার জন্যে। নকল করার দোষেই সেদিন হলামে তো হন্যে। সালাম যেমন ভাষার তরে জীবন করেন দান, নকল করা এই ঘটনা আমার অবদান। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু মাহমুদকে। সে আমাদেরকে তার নিজের রচনা করা একটা কবিতা আর নকলের ব্যাপারে সে আমাদেরকে শোনাচ্ছিল। মাহমুদকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি সবাই বুঝতে পারছি তো মাহমুদ যে কবিতা শোনাচ্ছিল, নকল করলে কি ধরনের উপকার পাওয়া যায়। নকল করলে এই ধরনের কিন্তু উপকার পাওয়া যাবে। দেখা যাবে প্রশ্ন করছে একটা, আমরা লিখে ফেলছি আরেকটা, এই ধরনের হয়ে যাবে তখন। হ্যাঁ, নকল নিয়ে কিন্তু অনেক মজার মজার জোকস আছে। নকল করতে গেলে কি হয়, খুব মজার একটা জোকস আমার হঠাৎ মনে পড়ে গেল, আমি একটু বলি। সেটা হচ্ছে, বাংলা ভাষার একজন অত্যন্ত প্রথিতযশা সাহিত্যিক হচ্ছেন প্রমোদ চৌধুরী। তো প্রমোদ চৌধুরীকে তো আসলে অনেকেই খুব ভালো করে চেনে না, প্রথম দিকে ছোটরা অনেকেই জানে না। তো বন্ধু পরীক্ষার প্রশ্নে সামনের বন্ধু লিখলো যে প্রমোদ চৌধুরী, প্রশ্নের উত্তর। পেছনের জন বললো সে মনে হয় ভুল করে লিখেছে, সে ঠিক করে লিখলো প্রথম চৌধুরী। তার পেছনে যে তাকে দেখে কপি করছিল, নকল করছিল, সে ভাবলো আসলে এত লম্বা লেখার টাইম আছে, আর একটু শর্ট করে সে লিখলো এক ম চৌধুরী। তো নকল করতে গেলে কিন্তু এরকম প্রমোদ চৌধুরী শেষ পর্যন্ত এক ম চৌধুরী হয়ে যাবে। তো আশা করি যে সবাই বুঝতে পারছো যে প্রমোদ চৌধুরীকে যদি কেউ এক ম চৌধুরী করে ফেলে, তাহলে পরীক্ষার খাতায় গোল্লাগুলো কত বড় বড় পাওয়া যেতে পারে। যাই হোক, আমি আসলে পারফর্মার না হয়ে একটা পারফর্ম করে ফেললাম আর কি, ছোটখাটো মনে হয়, সুযোগ নিয়ে দিলাম মাঝখান দিয়ে। ঠিক আছে, আমি আর সময় নষ্ট না করি, আমি চলে যাব আমাদের বন্ধুদের কাছে। আমাদের আরেকজন বন্ধু আমাদেরকে গান শোনানোর জন্য বসে আছে, আমাদের উমায়ের বিন সিদ্দিক। উমায়ের অনেকক্ষণ ধরে ওয়েট করছে, আমাকে কখন সুযোগ দিবে কখন সুযোগ দিবে, সে মনে হচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছিল ওয়েট করতে করতে। সো উমায়ের, তোমার টায়ার্ড হতে হবে না, আমরা এখন তোমার কাছে চলে আসছি। আমরা এখন উমায়ের গান শুনবো। উমায়ের। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তুমি এটা আরেকটু নিচে রাখো, তাহলে আরেকটু ভালো শুনতে পাবো, আরেকটু নিচে। হ্যাঁ বলো, এবার কথা বলো। আসসালামু আলাইকুম। চলো যাই, চলো যাই, ফুলকুড়িতে যাই, সবাই মিলে বই পড়ি, খেলি আর গান গাই। চলো যাই, চলো যাই, ফুলকুড়িতে যাই, সবাই মিলে বই পড়ি, খেলি আর গান গাই। চলো যাই, চলো যাই, ফুলকুড়িতে যাই, সবাই মিলে বই পড়ি, খেলি আর গান গাই। চলো যাই,
চলো যাই। ওই যে দেখো ফুলকুড়ি ভাই করে যে কি, আমি যাব আমার সাথে ভাই তুমি যাবে কি? ওই যে দেখো ফুলকুড়ি ভাই করে যে কি, আমি যাব আমার সাথে ভাই তুমি যাবে কি? চলো যাই, চলো যাই, ফুলকুড়িতে যাই, সবাই মিলে বই পড়ি খেলি আর গান গাই। চলো যাই, চলো যাই, ফুলকুড়িতে যাই, সবাই মিলে বই পড়ি খেলি আর গান গাই। চলো যাই, চলো যাই, পৃথিবীকে গড়তে হলে নিজকে গড়া চাই, এই শপথকে সামনে রেখে ফুলকুড়ির গান গাই। পৃথিবীকে গড়তে হলে নিজকে গড়া চাই, এই শপথকে সামনে রেখে ফুলকুড়ির গান গাই। চলো যাই, চলো যাই, ফুলকুড়িতে যাই, সবাই মিলে বই পড়ি খেলি আর গান গাই। চলো যাই, সবাই মিলে বই পড়ি খেলি আর গান গাই। ওইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু মায়ের বিন সিদ্দিককে। সে আমাদের ঠিক সুন্দর ফুলকড়ি গান শুনিয়ে ফেললো। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে সে যেন টায়ার্ড হয়ে পড়েছিল, একদম বুঝা যাচ্ছে। যাই হোক, মায়েরকে অনেক ধন্যবাদ। আমরা এরপরে চলে যাব আমাদের পরবর্তী পার্টিসিপেন্টের কাছে। দেখা যাক এরপর আমরা কি নিয়ে আসতে পারি। আচ্ছা, একটা বিষয় আমরা অবশ্য ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের মজার দক্ষতার সেরা যে বন্ধুরা আমাদের সাথে আছে, আমরা কিন্তু তাদের অনুভূতিগুলো শুনিনি। শুধু আমরা অন্য কোনো পার্টিসিপেশন এখানে দেখাতে না পারার কারণে তার অনুভূতিটা শুনেছি, বাট অন্যদের গুলো আসলে আমাদের শোনা হয়নি। তো আমরা আমাদের সেই বন্ধুদের একটু অনুভূতিটা শুনে আসি। আমাদের সাথে আছে আমাদের কাফি। কাফি তো আমাদের, আমরা একটু কাফির কাছ থেকে শুনি যে আসলে কাফির অনুভূতি কেমন, সে যখন জানতে পারলো যে সে আমাদের মজার দক্ষতা প্রতিযোগিতার সেরাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। কাফি। জি ভাইয়া, এটা তো আসলে যে কেউ শুনবে তাদের জন্য একটা বিরাট বড় একটা অনুভূতির বিষয়। আসলে আমি কখনো ভাবিনি যে আমার এসব ছোটখাটো বিষয় এত মানে কোথাও কোনো কাজে লাগবে। এটা আমার পুরো ভাবনার একেবারে বিয়ন্ড ডিসক্রিপশন যাকে বলে। আমি তো যখন এরকম প্রতিযোগিতার মজার দক্ষতার প্রতিযোগিতা আসলো, আমি কখনো এর আগে এরকম মজার দক্ষতা প্রদর্শন করার মতো কোনো জায়গা খুঁজে পাইনি। এই প্রথমই ফুলকুড়ির কাছ থেকে এই প্রতিযোগিতা পেয়ে আমি খুবই মানে আনন্দিত হয়েছি। এসব ছোটখাটো বিষয়ও যে আসলে আমাদের দক্ষতায় পরিণত হয়েছে আমাদের নিজের অজান্তে, এর জন্য আমি খুবই আনন্দিত হয়েছি। আর বুঝতেই তো পারছেন, আর এই এদের মধ্যে সেরা 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 জনের মধ্যে যে আমি বাছাইকৃত হয়েছি, এটা তো আরো এক বড় আমার কাছে চমক। তো সব মিলে বলতে চাই যে আমি অত্যন্ত আনন্দিত এই বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা সুরুচিশীল এবং নতুনত্ব যেটার মধ্যে রয়েছে এরকম একটা প্রোগ্রাম করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আবরারুল হক এবং ফুলকুড়ির সকল সদস্যদের। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল্লাহ কাফিকে। কাফি বলছিল আসলে বারবার যে ছোটখাটো বিষয়, আসলে আর দক্ষতা জিনিসটাকে ছোট বলার কোনো সুযোগ নেই। সবগুলো দক্ষতাই অনেক কাজের, অনেক প্রয়োজনের এবং অনেক সহযোগিতা করে আমাদেরকে অনেক সময়। আমাদের আমরা একটা ছোট্ট একটা গল্প বলি। আমি আজকে মনে হয় বেশি কথা বলে ফেলতেছি, তাও একটু বলি। ও যেহেতু মজার দক্ষতা জিনিসটাকে ছোট করে বলছিল, তো সেজন্য আসলে না বলে পারছি না। সেটা হলো আমরা সবাই স্টিভ জবসের কথা জানি, কিন্তু সবাই স্টিভ জবসকে আমরা সবাই চিনি। মারা গিয়েছেন, অ্যাপলের যিনি সহ প্রতিষ্ঠাতা ছিলেন। তো উনি ওনার কথাই বলেছিলেন যে উনি টাইপোগ্রাফি শিখতেছিলেন, কিন্তু শখের বসে, অন্য কাজে। অর্থাৎ ওনার এই যে টাইপোগ্রাফি শেখার পেছনে অ্যাপলে এইটা কাজে লাগানোর কোনো প্ল্যান ছিল না, কিন্তু উনি সেটা আগে শিখেছিলেন। সেটা পরবর্তীতে আমরা মোবাইল ফোনে, কম্পিউটারে এখন যে এত ধরনের সুন্দর ডিজাইনের লেখাগুলো দেখি, সেগুলো কিন্তু তার ওই প্রথম দিকে যে শেখা, হ্যাঁ, সেখান থেকে আসা। অর্থাৎ এই যে দক্ষতাগুলো, এক একটা দক্ষতাগুলো আমাদের কাছে প্রথম অনেক সময় মনে হয় যে ছোট বিষয়, কিন্তু আসলে দিন শেষে সেগুলো কোনোটাই ছোট না। সবগুলো দক্ষতায় আমাদের আপনার যেভাবে বলছিল যে আসলে বেশ সময় লেগেছে তার এটা শিখতে।
তেমনি তোমাদের যে দক্ষতাগুলো আমরা দেখেছি বা দেখছি এগুলো কিন্তু সময় সাপেক্ষ একটা বিষয়, সময় লেগেছে তোমাদের শিখতে অনেক, সেজন্য কোনোটাকেই আসলে ছোট করে দেখার সুযোগ নেই। দেখা যাবে কোন সময় যে কোনটা কাজে লেগে যায় সেটা আসলে আমরা এখন আন্দাজ করতে পারছি না। যাই হোক, অনেক ধন্যবাদ। আমরা কাফির জন্য শুভকামনা জানাই। আমরা যেরকম গতকালকেও বলেছিলাম যে আমরা আমাদের বন্ধুদের ভিডিওগুলো আমরা ইউটিউবে দিচ্ছি, তো ইউটিউবে দেওয়ার পরে আমাদের বন্ধুরা তাদের যে ভিডিওগুলো যখন অনেক বেশি ভিউ হবে, অনেক বেশি লাইক কমেন্ট হবে, তখন কিন্তু তাদের এগিয়ে নিয়ে যাবে তাদের এই অগ্রযাত্রায়। অর্থাৎ তারা যে আমরা আগে যেভাবে বলেছিলাম যে 25% মার্কস কিন্তু তাদের এই অনলাইনে তাদের কিরকম সাড়া পাচ্ছে, তারা কিরকম তাদের ভিডিওগুলো দর্শকরা দেখছে, লাইক করছে, কমেন্ট করছে তার উপরে। আর 75% মার্কস আমাদের ভাইয়ারা যেটা বিজ্ঞ বিচারকরা যেটা বিচার করেছেন সেখান থেকে আমরা নিব। অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ নাম্বার কিন্তু এখন আমাদের দর্শকদের হাতে। অর্থাৎ দর্শকরা যে নাম্বারটা দিবেন সেই নাম্বার কিন্তু তাদের যে পুরস্কার পাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় তারা অনেকটুকু এগিয়ে এসেছে। মানে প্রায় অনেকগুলো পার্টিসিপেন্টদের মধ্যে থেকে তারা টপ 10-এ জায়গা করে নিয়েছে। বাকি যে একদম পুরস্কার পাওয়া পর্যন্ত যে রাস্তা, সেটা কিন্তু এখন দর্শকদের হাতে। সো আপনারা, আমরা যখন ভিডিওগুলোকে আমরা ইউটিউবে দিব, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমাদের বন্ধুরা পুরস্কার পাওয়ার দিকে আরো এগিয়ে যাবে। তো ধন্যবাদ। আমরা আমাদের আরেকজন বন্ধুর কথা শুনবো এখন। আমাদের মাহমুদ আমাদের সাথে আছে। তো মাহমুদ তো আমাদের কাছে অনেক কিছু বিষয় দেখালো, আমরা এখন দেখি সে আসলে তার অনুভূতিটা কি, সে কি ভেবেছিল কিনা যে আসলে তার এই দক্ষতাগুলা নিয়ে আসলে সে কখনো এভাবে পুরস্কার পাবে বা কম্পিটিশন অংশগ্রহণ করতে পারবে। আমরা তার মাহমুদের কথাটা আমরা এখন শুনবো। মাহমুদ, আমরা তোমার কথা এখনো শুনতে পাচ্ছি না, তুমি আনমিউট করো। হ্যাঁ, আনমিউট হয়েছে এখন। হ্যাঁ, আমি আমার অনুভূতি একটু সংক্ষেপে বলে ফেলবো। আমার অনুভূতি হলো 3টা। 1 নম্বর অনুভূতি ফুলকুরির প্রতি কৃতজ্ঞতা, কারণ আমার যে ছোটখাটো এই দক্ষতাগুলো নিয়ে আমি নীরবে নিভৃতে বসে আছিলাম, ফুলকুরির কারণে আজকে সেটা সারা দেশে সম্প্রচার হচ্ছে। 2 নম্বর হলো যে খুবই আনন্দ লাগছে যে আমার এই দক্ষতাগুলোর কারণে আমি এই সেরা 10 নম্বরে আসতে পারছি। আর নাম্বার 3 হলো যে আমার খুব উৎসাহ ফিল করছি যে নিজের মধ্যে আর কি কি দক্ষতা আছে সেগুলো খুঁজে বের করার জন্য এবং সেগুলোকে আরো শানিত করে তোলার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ মাহমুদ। আমরা মাহমুদের 3টা অনুভূতি শুনলাম। আশা করছি আমরা সামনে ফুলকুরি আসলে ইনশাল্লাহ এরকম বিভিন্ন ধরনের যে শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের যে দক্ষতা কিংবা সৃজনশীলতা লুকিয়ে থাকে, সেই বিষয়গুলো যেন এক্সপ্লোর করা যায়, সবাই সেটাকে যেন কাজে লাগাতে পারে এবং সেজন্য আরো আগ্রহী হয় এগুলা তৈরি করতে, আমরা সেরকম স্থান ইনশাল্লাহ ফুলকুরি আসলে তাদেরকে করে দিবে। যাই হোক, আমরা সামনে আগাতে হবে। আমাদের সাথে আছে সাফওয়ান সাফি আমাদেরকে আবৃত্তি শোনাতে চায়। সাফওয়ান সাফি অনেকক্ষণ ধরে সে অপেক্ষা করছে কবে আমাদেরকে তার সেই সুন্দর আবৃত্তিটা শোনাবে। তো সাফি, তোমার মাইকটা আনমিউট করে নিতে হবে, তাহলে আমরা তুমি এখন শুনতে পাচ্ছ আমাকে? জি, শুনতে পাচ্ছি। এখন আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা সবাই শুনতে পাচ্ছি, তুমি শুরু করতে পারো। আচ্ছা, আমি এখন আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিচু চোর কবিতাটি। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলে থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হেথা না আসতে গিয়ে বড় কাস্তে গাছে গো যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বে পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, ঝুমাঝুম গোটা দিলে খুব কিলো ঘুষি, একদম জোর সে খুশি, আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাপিয়ে কাপড়, লাফিয়ে ডেংলো দেয়াল, দেখি এক ভিড়তে শেয়াল,
আমি কই কম মুখ আবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের শোক সম্ভবত আমাদের বন্ধু সাফওয়ান সাফির ওখানে নেটওয়ার্ক কোনোভাবে একটু ডিস্টার্ব হয়ে গিয়েছে, যার কারণে তার এই যে অসাধারণ একটা আবৃত্তি আমরা শুনছিলাম অনেক মজা পাওয়ার মতো, সে আবৃত্তিটা মনে আমাদেরকে পরে আবার একটু কন্টিনিউ করে দিতে হবে। তো যাই হোক, আমরা আসলে যান্ত্রিক যে যন্ত্রণা সেটা আসলে আমাদের মাঝে মধ্যেই পোহাতে হয়। তো আমরা সেদিকে আর না এগিয়ে আমরা এখন আমাদের সাথে যুক্ত আছে আমাদের বন্ধু ইমতেহান। ইমতেহানের অনুভূতিটা আমরা শুনবো। ইমতেহান আমাদের সাথে আছে, তার আসলে কেমন লেগেছে বা সে যখন শুনলো যে সে আমাদের টপ 10 এর মধ্যে জায়গা করে নিয়েছে, তখন তার অনুভূতিটা কেমন ছিল আমরা সেটা একটু শুনবো। ইমতেহান। জি ভাই, আমার যখন আপনি বলছিলেন যে আমি টপ 10 এর মজার দক্ষতায় আছি, তখন আমি ভাবছি যে আমি যে যখন ছেড়েছিলাম তখন আমি ভাবছিলাম যে আমি পারবো না, কারণ হলো আমার এই দক্ষতাগুলো যখন হয়েছিল তখন কেউ এই দক্ষতাগুলোকে গুরুত্ব দেয়নি। যখন আমি এরপরে শুনছিলাম যে এই 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাই মজার দক্ষতা দিবে, মা আমাকে বললো যে তুমিও দিয়ে দেখো না কি হয়। এরপরে আমি দিলাম, আমি ভাবছি যে তাও পারবো না। এরপরে যখন টপ 10 এর কথাটা শুনলাম আমি এত আনন্দ হয়েছি যেটা বলে বোঝানো যায় না। ভাইয়া আমারটা খুবই সংক্ষিপ্ত, কারণ হলো আমি এগুলো নিয়ে অতটাও ভাবিনি, কারণ আমার পাশে যারা ছিল তারা কেউ এতটা গুরুত্ব দেয়নি। ধন্যবাদ ইমতেহানকে। আমরা ইমতেহানের কথা শুনে বুঝতে পারছিলাম যে আসলে আমাদের ছোট বন্ধুদের দক্ষতাগুলো এগুলোকে আমরা আসলে অনেক সময় খুব একটা যেটাকে বলে পাত্তা না দেয় আর কি। অনেক সময় সেরকম হয়, আমরা খুব একটা কেয়ার করতে চাই না যে এটা আসলে কোনো কাজে লাগবে কিনা, আমরা সেরকম মনে করি। আমরা বড়রা সবসময় আসলে একটা ভাবসাব নিয়ে থাকার চেষ্টা করি যে এটা কোনো কাজের না, সে তাকে দিয়ে কিচ্ছু হবে না, এই টাইপের একটা ব্যাপার আর কি। আমরা ছোটবেলা থেকেই সবসময় বড়দের কাছ থেকে শুনি যে তোরে দিয়ে কিচ্ছু হবে না। এটা কিন্তু আসলে নিরুৎসাহিত করার মতো একটা ব্যাপার। শিশুদের যে মানসিক যে বিকাশ হওয়ার কথা, মানসিক বিকাশ তাদের মনের মধ্যে আমরা যখন তার কানের মধ্যে বারবার বলি যে তোকে দিয়ে আসলে কিচ্ছু হবে না বা তুই যে কাজটা করছিস তুই পারবি না, তখন আসলে তার মধ্যে পারার যে একটা শক্তি থাকার কথা আমরা নিজেরাই কিন্তু সেটাকে আস্তে আস্তে বিনষ্ট করে দিই। সেজন্য আমরা আশা করছি আপনার অন্তত আজকে যারা শুনছেন আমাদের লাইভটা, আমরা কখনো এই কাজটা করব না, বরং কেউ যদি না পারে তাকে আমরা উৎসাহিত করবো এবং যে যেটা পারে তাকে আরো বেশি করে সেখানে উৎসাহিত করবো। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা আরেকবার ফিরে যাব আমাদের সম্মানিত অতিথি আমাদের মেজবাউদ্দিন মাহিন ভাইয়ের কাছে। মাহিন ভাইয়ের কথা শুনবো আমরা। ভাই এতক্ষণ ধরে আমাদের যে আরো বিষয়গুলো দেখছিলেন এবং ভাই অবশ্যই আমাদেরকে বলবেন যে ছোটদের মানসিক বিকাশে এই যে দক্ষতাগুলোর কথা আমরা দেখছিলাম বা শুনছিলাম সেগুলো কেমন কাজে লাগে। আমরা ভাইয়ের কথার পরে আমাদের একটা নজরুল সঙ্গীত আমাদেরকে রাফসানার একটা নজরুল সঙ্গীত শোনাবেন এবং তারপরেই হয়তো আমরা আজকে আমাদের লাইভটা শেষ করে দিব। তো আমরা চলে যাচ্ছি আমাদের মেজবাউদ্দিন মাহিন ভাইয়ের কাছে। ভাইয়া। জি ধন্যবাদ। আসলে ফুলকুড়ির কাজ হলো শিশুদের সুপ্ত প্রতিভাগুলো বিকশিত করা, তাদের ভিতরে যে প্রতিভা লুকিয়ে আছে সেগুলোকে প্রকাশ করে নিয়ে আসা। এই আজকে অনুষ্ঠানের মাধ্যমে দেখলাম যে তারা অনেক কিছুই পারে, আবৃত্তি, গান, তারপরে এই যে দেখালো যে কান নাড়ানো বেশ মজার বিষয়। আর ফুলকুড়ির কাজই হলো এটা যে প্রত্যেক শিশুদের মধ্যে সম্ভাবনা রয়েছে, কিন্তু তা তুলে ধরার ক্ষেত্র পায় না বা জায়গা পায় না। সেই জায়গায় হলো ফুলকুড়ি আসর। ফুলকুড়ি আসর সেদিক থেকে সফল যে আলহামদুলিল্লাহ সারা দেশেই ফুলকুড়ি আসরের শাখা রয়েছে এবং ফুলকুড়ি আসরের আসরগুলোর মাধ্যমে শিশুরা তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ পাচ্ছে। এবং যেই তারা এ পর্যন্ত আমি যা দেখলাম এটা সুন্দর, খুবই ভালো লেগেছে এবং আশা করি তারা ভবিষ্যতে আরো ভালো করবে
এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধির দিকে তারা এগিয়ে যাবে এবং ফুলকুড়ি আসরও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি 26তম প্রতিষ্ঠা বার্ষিকীতে, যে আমাকে কথা বলার, আমাকে অংশগ্রহণ করারও সুযোগ দিয়েছে। অনেকেই সুযোগ পেয়েছে, তার সাথে আমিও যে সুযোগ পেয়েছি তোমাদের অনুষ্ঠান দেখার এবং তোমাদের সাথে বিভিন্ন বিষয়ে শেয়ার করার, এটা এই জন্য আমি ফুলকুড়ি আসরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমরা যে যার যে প্রতিভা আছে সেগুলো নিয়ে চর্চা করবে, বাসায় চর্চা করতে হবে। যে আবৃত্তি ভালো পারো সে আরো চর্চা করবে, যে গান ভালো পারো, বিভিন্ন ধরনের গান, ইসলামী সঙ্গীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে আধুনিক গান, এই গানগুলো তোমরা বাসায় যারা গান গাও চর্চা করবে। প্রয়োজনে তোমাদের টিচার লাগলে সেই টিচারের মাধ্যমে তোমরা গানগুলো প্র্যাকটিস করবে। তাহলে দেখবে তোমরা এক সময় একটা বড় ধরনের এক শিল্পী হয়ে উঠেছো। হ্যাঁ, আমাদের ফুলকুড়ির আসরে অনেক শিল্পী জাতীয় পর্যায়ে, পরবর্তীতে হয়তো মানে আমরা তাদের নাম প্রকাশ বিভিন্ন কারণে করিনি, জাতীয় পর্যায়ে তারা চলে গেছে, তারা গানে অংশগ্রহণ করেছে, ভালো করেছে, অথবা বিভিন্ন জাতীয় পুরস্কার পেয়েছে। তোমরাও তোমাদের এই যে প্রতিভা রয়েছে এটা যদি তোমরা প্র্যাকটিস করো, রেগুলার প্র্যাকটিস করো, তাহলে তোমরাও একদিন জাতির কাছে নিজেদেরকে তুলে ধরতে পারবে। আমি চাই ফুলকুড়ি আসরের মাধ্যমে যে তোমরা সুযোগ পেয়েছো এবং তোমাদের ভিতরে যে প্রতিভা আছে তোমরা এটা যে জানতে পেরেছো, তোমাদের অভিভাবকরাও তোমাদেরকে সে সুযোগ করে দিবে, ফুলকুড়ি আসরেও সুযোগ করে দিবে, তোমরা আরো ভালো করো। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে তোমাদের এই যে এক্সট্রা কারিকুলামের সাথে যে গান, আবৃত্তি অথবা গল্প বলা যেগুলো আছে, এর সাথে সাথে তোমাদের লেখাপড়া ঠিক রাখতে হবে। তোমরা যে ক্লাসে পড়ো সেই ক্লাসে তোমাদেরকে শ্রেষ্ঠ ছাত্র, ভালো ছাত্র হতে হবে এবং তোমার যে এখন লক্ষ্য ঠিক রাখতে হবে যে তুমি কি হবে, ভবিষ্যতে তুমি কি হতে চাও, সেই লক্ষ্য ঠিক রেখে তোমরা যদি এগিয়ে যাও, আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সেই আশা পূরণ করবে। তোমরা সবাই ভালো থাকো। এই এখন যে পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি এবং দেশের পরিস্থিতি, আমরা অনেক এক একজন অনেক দূরে, কাছে হয়তো এই পরিস্থিতি না হলে সবাই একসাথে বসে আমরা আরো ভালোভাবে আরো মজা করতে পারতাম, সেটা সুযোগ হচ্ছে না এই পরিস্থিতির কারণে। কিন্তু এই পরিস্থিতির মধ্যে তোমরা সাবধানে থাকবে, তোমাদের ফ্যামিলির সবাই সহ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। আমাদের জন্য দোয়া করবে আমরা যে সুস্থ থাকতে পারি। এবং আমি ফুলকুড়ি আসরের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং ফুলকুড়ি আসর এগিয়ে যাক এবং ফুলকুড়ির আরো এগিয়ে যাক, সেই কামনা এবং ব্যক্ত করে আমার কথা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মেজবাউদ্দিন মাহিন ভাইয়াকে। ভাইয়া শুরু থেকে আমাদের সাথে ছিলেন, আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন, ভাইয়াকে ধন্যবাদ। আশা করছি ভাইয়া এইভাবে আমাদের সাথে সবসময় থাকবেন, আমাদেরকে আমাদের অনুষ্ঠানগুলোতে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করবেন, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই। আমরা চলে যাচ্ছি, আমাদের বন্ধু রাফসান, ইয়ামিন রাফসান আমাদের সাথে আছে, সে আমাদেরকে আর একটি সুন্দর নজরুল সঙ্গীত শোনাবে। আমরা এখন তার কাছে চলে যাব। ইয়ামিন রাফসান, তাহলে আমরা শুনে নেই তোমার আরেকটি নজরুল সঙ্গীত তোমার কাছ থেকে। জি ভাই, আমি এখন পরিবেশন করছি কবি কাজী নজরুল ইসলামের অন্যতম একটি গান, বাগিচায় বুলবুলি তুই। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিশেনে আজি দোল, আজো তার ফুল কলি দে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিশেনে আজি দোল। আজো হায় রিক্ত শাখা
ঝরছে নিশিদিন আজো হায় রিক্ত শাখায় উত্তরে বায় ঝরছে নিশিদিন আসেনি দক্ষিণ হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশেনে আজি দোল আজো তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলুল কবে সে ফুলকুমারী ঘুমটা চিরে আসবে বাহিরে কবে সে ফুলকুমারী ঘুমটা চিরে আসবে বাহিরে শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশেনে আজি দোল আজো তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলুল ফাগুনের মুকুল জাগা দুকুল ভাগা সেবে বাহিরে ফাগুনের মুকুল জাগা দুকুল ভাগা সেবে ফুলের বান কুড়িদের অষ্টপুটে লুটবে হাসি ফুটবে গালে টোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশেনে আজি দোল আজো তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশেনে আজি দোল আজো তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশেনে আজি দোল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাহ, অসাধারণ। আমরা নজরুল সঙ্গীত শুনছিলাম। এটা আমরা আমাদের বন্ধুরা আমাদের কমেন্ট করছে যে আমাদের একজন ভাই কমেন্ট করেছেন যে কলিজায় লাগে, এরকম অসাধারণ ভাবে আমাদেরকে আসলে নজরুল সঙ্গীত শোনাচ্ছিল। তো আমরা শেষের দিকে চলে এসেছি, প্রায় আমরা বলছিলাম শেষ করব তার মাধ্যমে, রাফসানের গানের মাধ্যমে। কিন্তু একটা বিষয় আমরা একটু খেয়াল করলাম, সেটা হচ্ছে আমাদের একজন বন্ধু আছে, সে হচ্ছে আমাদের সাফওয়ান সাফি। সে আমাদেরকে অসম্ভব সুন্দর করে কবি নজরুলেরই আরেকটা শিশুতোষ কবিতা শোনাচ্ছিল, লিচুচোর। কিন্তু কেন যেন সে আসলে দেখো তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে খুবই অসন্তুষ্ট। আসলে সে মাঝখানে কবিতা আবৃত্তি করতে করতে তার মাইকটা বন্ধ হয়ে গিয়েছিল বা নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল। তো সাফওয়ান সাকিব, তুমি কি আমাদেরকে আবার শোনাবা তোমার সেই কবিতাটা শুরু থেকে? আমরা তোমার আরেকটু বড় করে বলতে হবে, শুনতে পাচ্ছি না। আমরা এখনো কেন যেন তোমার কথা শুনতে পাচ্ছি না। কানেকশন মনে হয় কোনো কারণে একটু ডিস্টার্ব আছে, যার কারণে তোমার শব্দটা আমরা আসলে ভালো করে শুনতে পাচ্ছি না।
আমরা চাচ্ছিলাম যে আমাদের এই বন্ধুর যে অসম্ভব সুন্দর করে সে আবৃত্তি করছিল সেটা আমরা আবার একটু শুনে নেই। তোমার ইয়ারফোনের কর্ডটি একটু খুলে আবার লাগিয়ে দেখতে পারো যে কাজ করে কিনা। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এই তো এখন ভালো করে শুনতে পাচ্ছি। তুমি তাহলে আবার শুরু করে দাও তোমার সেই কবিতা। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, তুমি শুরু করো। আমি আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিখিতর কবিতাটি। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলে থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না, লিচুরে গাছ আছে না, সেখানা আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা সরাত করে পড়েছি সরাত জোরে, পড়বে পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোর সে খুশি, আমিও বাগিয়ে থাপড়, হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল, আরে ধ্যাত শিয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যে আজকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে, ঢুকি গিয়ে বসতের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা, তওবা না খপ্তা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের বন্ধু সাফওয়ান সাকিকে। সে আসলে বেশ কষ্ট করে কানেকশনটি আবার ঠিকঠাক করে সে আমাদেরকে তার সুন্দর কবিতাটি শুনিয়ে ফেললো। তো আমরা যেটা বলছিলাম, আমাদের বন্ধুরা আসলে এই যে সুন্দর সুন্দর তাদের যে প্রতিভাগুলো আছে, আমরা সবাই যদি তাদেরকে সহযোগিতা করি তাদের সেই প্রতিভাগুলো বিকাশে, তাহলে আমরা আশা করছি তারা সবাই অবশ্যই আরো সুন্দর করে এই দক্ষতাগুলোকে আরো বড় করে অর্জন করে নিতে পারবে এবং শানিত করতে পারবে। যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা আমাদের প্রতিযোগিতার যে লাইভগুলো চলছে, আজকে আমাদের সেই প্রতিযোগিতা কেন্দ্রিক তৃতীয় লাইভ হলো এবং সব মিলিয়ে আমাদের 7টি লাইভেরও আছে তৃতীয় লাইভ। আমাদের আরো 4 দিন ইনশাল্লাহ আমরা এই লাইভ অনুষ্ঠান চলবে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আপনাদের আমন্ত্রণ জানাই আমাদের লাইভগুলো দেখার জন্য, এবং আমাদের প্রতিযোগী বন্ধুদের যে ভিডিওগুলো আমরা ইউটিউবে দিচ্ছি, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, যেন তারা তাদের প্রতিযোগিতার যে পুরস্কার পাওয়া সেই পর্যন্ত তারা এগিয়ে যেতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।